ঝটপট সহজে তৈরি করে খাওয়া যায় এরকম রেসিপি কার না ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি খুবই সহজ, অত্যন্ত ইউনিক, দারুণ স্বাদের একটি রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সাবুদানার রসমালাই রেসিপি। আমার এই রেসিপিটি আপনারা খুব সহজে যখন তখন ঘরে তৈরি করে বানিয়ে খেতে পারেন, এবং যারা সাবুদানা পছন্দ করেন না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তারা এই রেসিপিটি একবার খেলে বারবার এই রেসিপিটি তৈরি করে খেতে চাইবেন এবং সাবুদানার প্রেমে পড়ে যাবেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। পুরো প্রক্রিয়াটি দেখিয়ে দিচ্ছি আমি আমার ভিডিওর মাধ্যমে। প্রথমে এখানে আমি যেহেতু সাবুদানার রসমালাই তৈরি করব, তাই মূল উপকরণ রাখছি আমার এখানে সাবুদানা। এখানে আমি প্রায় 1 কাপের মতো সাবুদানা নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী উপকরণগুলো বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। আমি একটি মিক্সিং বোলে 1 কাপ পরিমাণে সাবুদানা নিয়ে নিলাম। এখন এগুলোকে আমি প্রথমে একটু হালকাভাবে ধুয়ে নেব। পানি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে। ভালোভাবে হাত দিয়ে কচলিয়ে আমি এই সাবুদানাগুলোকে ধুয়ে নিচ্ছি। আমি প্যাকেটের সাবুদানা ইউজ করেছি, এতে তেমন একটু ময়লা নেই। তারপরও ধুয়ে নিচ্ছি যাতে এটি পরিষ্কার থাকে। আমি প্রায় 2-3 বার এভাবে সাবুদানাগুলোকে নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে পরিষ্কার করে নিয়েছি। পানি ঝরিয়ে নিচ্ছি সাবুদানাগুলোর। পানি ঝরানো হয়ে গেলে এখন আমি এই ভেজানো সাবুদানার মধ্যে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণে। আমার 1 কাপ সাবুদানার মধ্যে আমি 1 কাপ পরিমাণেই পানি দিয়েছি। এখন আমি এগুলোকে ঢাকনা দিয়ে রেস্টে রাখবো 5 মিনিটের জন্য। কুসুম গরম এই সাবুদানায় গরম পানিটা দেওয়ার কারণে সাবুদানাগুলো একটু গলে যাবে এবং পানিগুলো সোক করবে। দেখতেই পাচ্ছেন সাবুদানার পানিগুলো সোক করেছে। এখন এগুলোর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করছি। দিয়ে দিলাম কাঠবাদাম কুচি 1 টেবিল চামচ পরিমাণে এবং গুঁড়া দুধ 2 টেবিল চামচ পরিমাণে। চিনি দিয়ে দিয়েছি এখানে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে। এখন সবগুলো উপকরণের সাথে আমি সাবুদানাকে ভালোভাবে হাত দিয়ে কচলিয়ে মিশিয়ে নিচ্ছি। একটু পানি পানি থাকলে আপনারা ঘাবড়াবেন না, কেননা এই কচলানোর পর গুঁড়া দুধের এইগুলো আরও একটু টেনে যাবে। আমি ভালোভাবে সবগুলো উপকরণ